নমস্কার সকল আলু চাষিদেরকে আমার এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে এই আলু চাষে অর্থাৎ লেটের যে আলু চাষটা সেই আলু চাষে আপনারা কি কি পরিচর্যা করবেন এই সময়ে, অর্থাৎ 35 থেকে 40 দিন যখন আপনাদের গাছের বয়স হয়ে যাবে এই সময় থেকে আপনারা কি কি পরিচর্যা করবেন যাতে আপনাদের গাছ সুস্থ সবল থাকে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। এই দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আলু ক্ষেত। এটি কিন্তু বেশি দিন হয়নি বয়স, এর বয়স হচ্ছে 40 থেকে 45 দিন। তবে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু গোড়ায় এখানে বেঁধে দেওয়া হয়েছে এবং যে চেহারা, চমৎকার চেহারা, এই দেখুন ডগাগুলো দেখলেই বুঝতে পারবেন একদম গাছগুলো ফুটফুটে গাছ। তো কেল বাঁধার সময় আপনারা কি কি সার প্রয়োগ করবেন? আপনারা সর্বপ্রথমে কেল বাঁধার সময় যদি আপনারা আলু লাগানোর সময় আপনারা যদি 10-26 দিয়ে গাড়েন তাহলে কেল বাঁধার সময় আপনাদের ডিএপি ব্যবহার করতে হবে। এবং আপনারা যদি চাষের সময় ডিএপি দেন তাহলে কিন্তু আপনাদের কেল বাঁধার সময় 10-26 ব্যবহার করতে হবে। এটি হচ্ছে নিয়ম। এরপরে কি করবেন, প্রতি বিঘাতে 25 থেকে 30 কেজি হারে আপনারা কিন্তু 10-26 বা ডিএপি ব্যবহার করবেন। এবং এর পরবর্তীতে তার সঙ্গে আপনারা চাইলে প্রতি বিঘাতে 10 কেজি মতো ইউরিয়া আপনারা ব্যবহার করতে পারেন। এবং যদি আপনারা কোনো অনুখাদ্য যেমন ইকোজাইম, বায়োজাইম বা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যদি আপনারা লাগানোর সময় অর্থাৎ আলু রোপণের সময় না দিয়ে থাকেন তাহলে কিন্তু এই সময়ে আপনারা কিন্তু দেবেন এবং তার পরবর্তীতে আপনারা কিন্তু কেল বাঁধবেন। তাহলে কিন্তু আপনাদের গাছের চেহারা এই দেখতে পাচ্ছেন যে এইরকম হবে। এই দেখুন অতি চমৎকার চেহারা, একটা পাতাতেও দেখবেন কোনো রকম কোনো স্পট নেই, একদম খুবই দুর্দান্ত চেহারা হয়েছে। এবং এখানে কিন্তু ইতিমধ্যেই জল দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে, কারণ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই গোড়াতে মাটি কিন্তু চাপানো হয়ে গেছে ইতিমধ্যেই। বেসিক স্তরে এই পরিচর্যা করবেন। এবং আমি আপনাদেরকে বলে রাখি যে এই সময়ে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কিন্তু কুয়াশা পড়েছে, এই সময়গুলোতে কিন্তু ধসার উপদ্রব একটু বেশি থাকে। এই ধসার হাত থেকে নিজেদের গাছকে রক্ষা করতে আপনারা কি ব্যবহার করবেন? আপনাদের যদি আপনারা বেশি পরিমাণে টাকা খরচ করতে না চান, আপনাদের আলু চাষের খরচ যদি কমাতে চান, তাহলে আমি বলবো সপ্তাহে 2 বার করে, এই মরশুমের কথা বলছি, না হলে যদি আকাশ ভালো থাকে, রৌদ্র থাকে, তাহলে কিন্তু 1 বার করে আপনারা কি করবেন, ইউথেন বা ইন্দোফিল আপনারা কিন্তু স্প্রে করবেন প্রতি ট্যাঙ্কিতে 50 থেকে 60 গ্রাম করে। তাহলেই কিন্তু আপনাদের অন্যান্য যে সমস্ত ওষুধ রয়েছে, মক্সিমেট রয়েছে বা অ্যাগ্রোবেট রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের ব্যবহার করার প্রয়োজন হবে না। এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের ক্ষেতে একবার ধসা ঢুকে যায়, যেমনটা দেখতে পাচ্ছেন যে এই যদি আমি আপনাদের ভেতরটা দেখাই, এই দেখুন ভেতরটা কিন্তু জাম। এই জামের কারণে অনেক সময় কি হয়, এই পাতাগুলো দেখুন হলুদ হয়ে যায়, যদিও এখানে কম রয়েছে। যেমন এই যে আমি যদি আপনাদের দেখাই, এই দেখুন এই একটা পাতা হলুদ হয়ে গেছে। এইভাবে যদি আপনাদের পাতাগুলো হলুদ হয়ে যায়, এই দেখুন এইভাবে, তাহলে আপনারা কি করবেন? এবং এছাড়াও আমি বলে রাখি যে পাতার মধ্যে যখন ধসা প্রচুর পরিমাণে ঢুকে যাবে, দেখুন এই পাতাগুলো কিন্তু একদম ক্লিন, তবে যখন ধসাগুলো ঢুকে যাবে তখন কিন্তু আপনাদের কি করতে হবে, প্রতি সপ্তাহে 2 দিন করে, আমি বলবো যখন প্রচণ্ড ধসার চাপ বেশি থাকবে তখন 2 দিন করে মারবেন। এবং যখন ধসার চাপ কমে যাবে তখন সপ্তাহে 1 দিন করে দিলেই হবে। আপনারা কি ব্যবহার করবেন? মক্সিমেট দেবেন প্রতি লিটার জলে 2 ml করে, এবং তার সঙ্গে সঙ্গে প্রতি লিটার জলে 2 ml করে ইন্দোফিল বা ইউথেন আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন এবং সপ্তাহে 2 দিন স্প্রে করবেন। যদি ধসার উপদ্রব বেশি থাকে তাহলেই কিন্তু কেটে যাবে। এবং আপনারা যদি লক্ষ্য করেন যে এর পরেও আপনাদের ধসার চাপ বেড়েই চলেছে, কমছে না, তাহলে কিন্তু আপনাদেরকে এগ্রোবেট ব্যবহার করতে হবে। প্রতি ট্যাঙ্কিতে অর্থাৎ 16 লিটারের যে ট্যাঙ্কি থাকে, সেই 16 লিটারের ট্যাঙ্কিতে 10 থেকে 12 গ্রাম করে আপনারা স্প্রে করবেন। অবশ্যই ইউথেন বা ইন্দোফিলের সঙ্গে আপনারা স্প্রে করবেন অ্যাগ্রোবেট। তবে সেক্ষেত্রে একটা জিনিসের সংকট আপনাদের দেখা দিতে পারে, সেটি হচ্ছে যে এই আলুর কিন্তু ফলন সেক্ষেত্রে অনেকাংশেই কমে যাবে। অর্থাৎ 10 থেকে 15% আপনাদের কিন্তু আলুর ফলন কমে যেতে পারে অতিরিক্ত দামি ওষুধ ব্যবহার করলে। কৃষকদের মনে কেন জানি না যে দামি ওষুধের প্রতি একটা অদ্ভুত টান, যে আমি যদি দামি ওষুধ ব্যবহার করি তাহলে আমাদের আলু গাছ খুব ভালো হবে এবং আমাদের আলুর ফলন ভালো হবে।
একদমই ভুল। যদি ধসার ওষুধ আপনারা প্রচুর পরিমাণ স্প্রে করেন তাহলে কিন্তু আপনারা আলুর ফলন থেকে হাত ধুয়ে বসবেন, অর্থাৎ আলুর ফলন কিন্তু আপনাদের অনেকাংশেই কম হবে। তাই আমি আপনাদেরকে যে ওষুধগুলোর কথা বললাম এবং যে সারগুলোর কথা বললাম, এই কয়েকটি ওষুধই আপনারা কিন্তু এর পরবর্তীতে ব্যবহার করবেন। যদিও জল দেওয়ার পরবর্তীতে আর তো কোনো সারের প্রয়োজন হয় না, তাই সার যেগুলো বললাম সেগুলোই আপনারা ব্যবহার করবেন এবং সেম পরিমাণে ব্যবহার করবেন। এবং এর পরবর্তীতে ওষুধের কথা, ওষুধ এর পরবর্তীতে আমি আরও ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে এর পরবর্তীতে অর্থাৎ শেষ সময়ে কি আপনারা ওষুধ ব্যবহার করবেন। এই ততক্ষণ পর্যন্ত আমি যে ওষুধের নামগুলো বললাম সেগুলোই আপনারা ব্যবহার করবেন, আর কোনো এক্সট্রা ওষুধের কিন্তু প্রয়োজন নেই এখানে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আলু চাষ সম্পর্কে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে আরও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।